আলিপুরে নাবালিকার দেহ উদ্ধারে উত্তেজনা। নাবালিকার বাবা মাকে মারধর, জুতো পেটা, পরিকল্পনা করে মেয়েকে খুনের অভিযোগ। আরজি করে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত দোষী সঞ্জয় রায়ের ভাগ্নির দেহ উদ্ধার হয়েছে। গতকাল সঞ্জয়ের বড়দির মেয়ের দেহ উদ্ধার। বাড়িতে আলমারিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় দেহ। নাবালিকার দেহ উদ্ধারে রীতিমতো উত্তেজনা। নাবালিকার বাবা মাকে বেধড়ক মারধর করা হয়, জুতো পেটা করা হয়, চুলের মুঠি ধরে মারধর করা হয়। রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, পাড়া প্রতিবেশীরা এই যে এরকম ক্ষিপ্ত হয়ে উঠলেন, কেন মনে হচ্ছে যে বাবা মাই খুন করেছে মেয়েকে? দেখো, পাড়া প্রতিবেশীর যে অভিযোগ, এই মৃত নাবালিকার বাবা অর্থাৎ ভোলা সিং দীর্ঘদিন ধরে নাকি মদ্যপ অবস্থায় এই নাবালিকাকে মারধর করতো এবং ঠিক একই রকম ভাবে তার যে প্রথম পক্ষের স্ত্রী তাকেও মারধর করা হতো, যেই কারণেই নাকি তিনি আত্মহত্যা করেছে, এমনটাই অভিযোগ পাড়া প্রতিবেশীদের। এবং যেদিন এই ঘটনা ঘটে, প্রতিবেশীরা বলছে যে হঠাৎই এই ভোলা সিং এবং পূজা সিং বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বাড়িতে এসে বলে নাকি তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এই গোটা বিষয়টি তাদের কাছে ধোঁয়াশার লেগেছে এবং তারা মনে করছে পরিকল্পনা করেই এই নাবালিকাকে খুন করা হয়েছে। সেই কারণেই আজ সকালবেলায় কার্যত ক্ষোভে চটে পড়েন তারা, বেধড়ক মারধর করেন এই দুজনকে। আলিপুর থানা পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। যদিও নাবালিকার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ আছে গলায় ফাঁস লাগার কারণেই নাবালিকার মৃত্যু ঘটেছে। ইতিমধ্যে আলিপুর থানা পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে। সঙ্গে থেকেও নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। নাবালিকার ঠাকুমার কি অভিযোগ, কি বক্তব্য শুনবো। আপনাকেও কি আপনার ছেলে মারধর করতো? ওই এই বউকে কিছু বললে একটু ধাক্কাধাক্কি করতো। আচ্ছা, এই ছোট যে মেয়েটি মারা গেল নাবালিকা, তাকেও মারধর করতো? তাকে আমার ছেলে মেয়ে হওয়া পছন্দ করে, মিথ্যে কথা বলবো না। আপনি আমার যাই তুমি মারতে দেখেছেন তো? হ্যাঁ, কিন্তু একদিন বেল দিয়ে মেরেছিল, ভরা বেল দিয়ে মারবার। বেল দিয়ে মেরেছে? হ্যাঁ। কেন? এই চার্জার বেল দিয়ে। আমি ঠাকুমা শোনো শোনো, আমি কি এই দেখো না, আমি কি ভোলা তুই মারলি কেন বল, আমি ওকে মেরে নিয়ে। নাবালিকার দেহ উদ্ধারে উত্তেজনা। নাবালিকার বাবা মাকে মারধর, জুতো পেটা এবং সেই সময় নাবালিকার মায়ের কি বক্তব্য দেখুন। আমি ছিলাম না দিদি, আমি ছিলাম না। হুট করে বললে কি করে বিশ্বাস করে নেব? একটা দশা দেখে তো বুঝতে পারে, চার গলা দেখে আওয়াজ বেরোচ্ছে না। ঘর থেকে বের করে দিতেন? ঘর থেকে আমিও থাকতাম, আমি নিয়ে যেতাম। নিয়ে সোচ্চার হয়েছেন প্রতিবেশীরা। একটা বাচ্চা কিন্তু সুইসাইড করে, একটা বাচ্চা সুইসাইড করে কি করে সুইসাইড করে? বাচ্চা পায়ে নুপুর পড়তে পারে না, যে বাচ্চাটা পায়ে নুপুর পড়তে, এরা মেরে দিয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে পর নাটক করছে আমরা মরে গেছে, গলায় দড়ি দিচ্ছে। একটা বাচ্চা 7 ফুট গলায় দড়ি দিতে পারে ওয়ার্ডরোবের মধ্যে? পারে? সম্ভব সেটা বাবা? আমরা 2 দিন শুধু ওয়েট করেছি, দেখি কি করে। বাজারে গেছে, মেয়েটা সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছে, পড়তে গেছে, ঝালমুড়ি খেয়েছে, খেয়ে ওর মা বাবা বাজারে গেছে, ও পুরো মেরেছে, মেরে আলমারিতে ওয়ার্ডরোবে ঢুকিয়ে দিয়ে ওরা বাজারে চলে গেছে। সিসি ক্যামেরা খারাপ হলো কি করে? খারাপ হলো ক্যামেরা খারাপ হলো কি করে? তাহলে এইভাবে বাচ্চা গলায় দিতে পারে না, হয় না এইভাবে। একটা বাচ্চা মেয়ে, তার এত বুদ্ধি হয়নি। একদিনে বলছে গলায় দড়ি দিয়েছে, গলায় দড়ি দিয়ে আলমারি ভেতর বডি কি করে গেল? হ্যাঁ, পুলিশের খবর না দিয়ে আলমারি থেকে বডি বার করা হলো। বাবা ফোন করে বলল, দেখ না মেয়ে ঘরে একা আছে আর মেয়ে দরজা খুলছে না, পূজা দরজা ধাক্কাচ্ছে, দরজা খুলছে না, একটু দেখ না ভাই কি হয়েছে। আমরা দৌড়ে গেলাম, গিয়ে ওপরে উঠেছি, উঠতেই দেখলাম ওর মা কোলে করে আর পাড়ার 2 বাচ্চা ছেলে কোলে করে বডিটাকে নামাচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন ওর মা বলছে ও আলমারির যে রড ছিল ওর মধ্যে থেকে ওড়না ফাঁস লাগিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছিল। কে বলছে? ওর মা? ওর মা। আমরাও গিয়ে চোখে দেখলাম যে পাইপ থেকেই দড়িটা ঝুলছে বাইরে। এবার পাড়ার সবাই চাইছে যে এর আগে ওর মা গলায় দড়ি দিয়ে মারা গেছে, এইবারে বাচ্চা মেয়েটা মারা গেল।
এটা পাড়ার মানুষের সমবেত একটা বিক্ষোভ, যেটা যেন তদন্তটা সঠিক হয়।